হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আজকে নিয়ে এসেছি আমার দেওরের বিয়ের ব্লগ, গায়ে হলুদের ব্লগ। তোমরা দেখে নিয়েছো অলরেডি ইউটিউব চ্যানেলে, তো অনেক ভালোবাসা দিয়েছো। তো সেহেতু ভাবলাম তোমাদের জন্য বিয়ের ব্লগটাও নিয়ে আসি। আর আমার মোবাইলে ভিডিও অনেক হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে বিয়ের ব্লগটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বরপক্ষ চলে এসেছি। তো এসে দেখছি কুঞ্জ খুব সুন্দর করে রেডি করেছে। তো এখানে এসে বরকে বিয়ের মণ্ডপে তুলে দিয়েছে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের আস্তে আস্তে। তারপর আর কি আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আর ফুচকাটা এত ভালো লেগেছে আমার, কি বলবো, খুবই টেস্টি ছিল ফুচকাটা। আর চাটনি দিয়ে তো আরো বেশি। সচরাচর আমরা সব বিয়েতে কিন্তু চাটনিটা পাই না, ফুচকার সাথে চাটনি, কিন্তু এই দিদিটা ফুচকার সাথে চাটনি দিয়েছিল, তো যার কারণে খুব ভালো লেগেছে। তারপর আমাদের সকল বর পক্ষকে টিফিন দিয়েছিল, সাথে দিয়েছিল মিষ্টি, 3 রকমের মিষ্টি আর একটা সিঙ্গারা। তো আমি তেমন কিছু খেতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। তো শুধু 2টা মিষ্টি খেয়েছিলাম, আর সবই বাকিগুলো ফেলে রেখেছিলাম, কারণ একটু পরে ভাত খাবো। আমরা যেতে যেতে অলরেডি দেরি হয়ে গেছে, তো এগুলো খেয়ে পরে ভাত খেতে পারবো না, যার কারণে আমি খাইনি। তারপর নিয়ে নিয়েছিলাম চা, ছোট্ট করে একটা চা। চা আমার ভীষণই ভালো লাগে, কেননা মাথাটা খুব ধরেছিল, তো ভাবলাম চাটা খাই। আর চাটা দিয়েছিল মাটির কাপে করে, তো এটা আমার বেশি ভালো লাগছে, চাটা নিয়েছিলাম। এরপর আবার চলে গেলাম বরের বিয়ে দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমার দেওয়ার বিয়েতে বসে গিয়েছে, আর বিয়ের সমস্ত কিছু মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে। তারপর আর কি আবার চলে গিয়েছিলাম পকোড়া খেতে। আর পকোড়ার সাথে যে চাটনিটা দিয়েছে, মানে কি বলবো, অসাধারণ খেতে ছিল। তো এখানে যে মেয়েটাকে দেখছো, ও খুবই একটি মিষ্টি মেয়ে, পল্লবী ওর নাম। তো ও বলতেছিল হ্যাঁ খুবই টেস্টি বৌদি। তো ও খাচ্ছিল, ওর থেকে আমি রিভিউ নিচ্ছিলাম। তো এরপরে এখানে দেখো তারা সবাই খেচ্ছিল ফুচকা। তো আমরা তো আগে খেয়ে নিয়েছিলাম ফুচকা, তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম ফুচকাটা খেতে কেমন। ওরা সবাই বলছিল ভালো ভালো ভালো। তো ওরাও বলতেছিল যে ফুচকাটা খুবই টেস্টি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লাইন হয়ে হুড়াহুড়ি হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। তো সবটি ফুচকা খাচ্ছে ভালোভাবে, তো খাক। আর এদিকে ভাবলাম টুকুর বাবার সাথে একটু ভিডিও করা হয়নি, তারপরে টুকুর বাবার সাথে গিয়ে একটু ভিডিও করলাম। সে মানে আমার পাশে পাশেই নাই, আমি ওদের সাথে ঘুরতেছি, সে তার মতো ঘুরতেছে টুকুকে নিয়ে। তো ফাইনালি তার সাথে একটু ভিডিও করে নিলাম। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছে আর একদিন উঁকি মেরে দেখতেছিল, এটাও আমার ননদের মতো হয়। আসলে কি হয় তেমন জানি, কিন্তু ননদে হবে মেবি। এরপর আর কি আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কুঞ্জতে। তো বরকে আর বউকে কুঞ্জতে উঠিয়ে দিয়েছিল। আর এই যে মেয়েটাকে দেখছো, ও এত পরিমাণে কিউট, মানে কি বলবো, আমার খুবই 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 ভালো লেগেছে বিয়ের মধ্যে শুধুমাত্র একটা মেয়েকে, যার কথাবার্তা হাসি এত সুন্দর। তো খুবই ফ্রেন্ডলিও ছিল। এরপর ওরা কুঞ্জ শেষ করে ওরা বসে পড়েছিল সম্প্রদানে, মানে বিয়েতে, মেন বিয়ের পর্বতে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে এখন বিয়ে শুরু হবে। তারপর ভাবলাম যে টুকুর সাথে তো ভিডিও করা হয়নি, চলো টুকুর সাথে একটু ভিডিও করা যাক। তারপরে এই যে দেখতে পাচ্ছেন টুকুও রেড, আমিও রেড, আমরা মা ছেলে একদম ম্যাচিং ম্যাচিং। তো টুকুর সাথে ভিডিও করে নিলাম একটু। তো টুকুর সাথে ভিডিও করার পরে গিয়ে টুকু এখানে কি জানি বলতেছিল, মানে কি বলবো। আর এখানে দেখেন বাজে যে ফুটাইছে, এটা নিয়ে ও দৌড়াদৌড়ি করতেছিল। এরপর আবার চলে এসেছিলাম বিয়ের ওখানে দেখতে, কারণ একটু পরপরই ঘুরি আবার বিয়েতে দেখতে আসি, একটু পরপর ঘুরি বিয়ে দেখতে আসি, কারণ সব দিক দিয়ে দেখতে হয় কোথায় কি হচ্ছে না হচ্ছে। তারপর সবকিছু শেষ করে আমরা চলে গিয়েছিলাম ভাত খেতে। তো ভাত খেতে প্রথমে আমাকে দিয়ে দিয়েছিল কলা পাতা, দেখছেন একটা প্লেটে সুন্দরী কলা পাতা দিয়ে দিয়েছে। তো ভীষণই ভালো লাগছে কলা পাতা করে ভাত খেতে। তারপর প্রথমে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, তারপর দিয়ে দিয়েছে ডাল, ডাল দিয়ে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে তোমার ঝুরি আলু ভাজি, বেগুনি দিয়ে প্রথম যে খাওয়াটা হয় এত টেস্টি হয়। কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা তো আমার ভীষণই ফেভারিট। তো দেখো বেগুনিও দিয়ে দিয়েছে, তো ডালের সাথে একটু করে বেগুনি নিয়ে মাখাবো, এদের ঝুরি ভাজিও দিয়ে দিয়েছে। তারপর দেখছো ওরা ওখানে সবাই খেতে বসেছে। এখানে সবগুলো হচ্ছে আমার বড় জায়ের বোন, দুটোটা যমজ বোন, আর এটাও বোন হয় আমার দেওরের, মানে আমাদের ননদ হয়। এরপর দেখতে পাচ্ছ এখানে মাছ দিয়ে দিয়েছে।
তো এরপর মাছটা দিয়ে খেলাম। তারপর শেষ করে তেমন বেশি কিছু খেতে পারিনি। তারপর আমার ভীষণ প্রিয় ক্ষীরটা খেয়েছি, আর হচ্ছে পাঁপড় আর চাটনিটা খেয়েছি। খুবই, খুবই, খুবই টেস্টি হয়েছে। তো যাই হোক, সব খাওয়া-দাওয়া শেষ করে আমার একটা দেওর আছে। এটা হচ্ছে আমার দেওর, ওর সাথে আমার ড্রেস ম্যাচিং হয়েছিল ৩ দিনই। সেজন্য ভাবলাম ওর সাথে একটু ভিডিও করে নিই। তো ওর সাথে একটু ভিডিও করে নিচ্ছি। ও তো ভীষণই লজ্জা পাচ্ছে, ভিডিও করছিলাম। তারপর এদিকে দেখো টুকুর বাবার কাণ্ড। সে আমাকে একটা ফুল দেখতে পেরেছিল, আমাকে আবার প্রপোজ করছে। আমি তাকে বিয়ে করব কিনা। ভাই বিয়ে তো একবার হয়ে গেছে, কয়বার করব বলো? তো যাই হোক, ওরা এখানে বর-বউকে বাই, বাই দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো আজকের মতো বিয়ে এখানে। আর বিয়েতে আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছিল। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তো ভীষণই দুঃখজনক ঘটনা।